गणेश चतुर्थी शुभेच्छा जानिए पाशापाशी আমরা যে যন্ত্রণা গত এক মাস ধরে বহন করছি, যে প্রতিবাদ আমরা পশ্চিমবঙ্গের মাটিতে সবাই মিলে আছড়ে ফেলেছি, সেই প্রতিবাদে আপনাদেরকে শামিল হতে বলছি। আপনারা নিজেদের কাজ করতে করতে শুধু আমাদের কথার সঙ্গে সহমর্মিতা প্রকাশ করবেন, আমাদের সাথে মনে মনে সাহস বিনিময় করবেন। আমরা চাই এ যেন শুধু মুষ্টিমেয় কিছু মানুষের প্রতিবাদ না হয়ে থাকে। আপনারা যারা শুনতে পাচ্ছেন কিন্তু দেখতে পাচ্ছেন না, তাদের জানাই যে অশোকনগরের কল্যাণগড়ের অন্তত 25 জন ছাত্রছাত্রী আজ এই মুহূর্তে কচুয়া বাস স্ট্যান্ডে উপস্থিত হয়েছে তাদের প্রতিবাদের ডালি নিয়ে। এই ডালি শব্দটা হয়তো একটু কাব্যিক হয়ে গেল। আমরা জানি যাদের বিরুদ্ধে প্রতিবাদ, তারা কাব্য বোঝে না, তারা সুর বোঝে না, তারা শুধু বোঝে অর্থ আর ক্ষমতা। সেই ক্ষমতা কত দূর পর্যন্ত তাদের সাহস বাড়িয়ে দিতে পারে তা আমরা নানাভাবে নানা জায়গায় দেখছি। আজকে 15 বছরের, 16 বছরের, 18 বছরের, 21 বছরের অশোকনগরের কিছু ছাত্রছাত্রী তাদের কথা নিয়ে, তাদের গান নিয়ে আপনাদের কাছে তাদের প্রতিবাদ প্রকাশ করতে চায়। সেই প্রকাশে যদি আপনি সহযোগিতা না করেন, তাহলে যেদিন আপনার ঘরেও এই ঘটনা ঘটবে, সেদিন কি এদের পাশে পাবেন? সুতরাং অন্যের ঘরে যখন আগুন লাগে, তখন সেই অন্যের ঘরকেও নিজের ঘর মনে করতে হয়। যে মেয়েটি গত আগস্ট মাসে চলে গেলেন, তিনি আর কোনোদিন ফিরে আসবেন না, কিন্তু তিনি যেভাবে চলে গেলেন তা আমাদেরকে অনেক প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়েছে। আমরা আজকে এখানে জমায়েত হয়েছি, আমরা জানি আমাদের বিরুদ্ধে, আমাদের এই কণ্ঠস্বরকে আটকানোর জন্য অনেক অনেক ক্ষমতাবান মানুষ গোপনে ষড়যন্ত্র করছে। কিন্তু সেই ষড়যন্ত্রকে যদি আমরা ভয় পাই, তবে সেই ক্ষমতাবানদের ষড়যন্ত্রের ইচ্ছা আরো বহুগুণ বেড়ে যাবে। আজকে এখানে যে মেয়েটি সন্ধ্যাবেলায়, গণেশ চতুর্থীর সন্ধ্যাবেলায় স্বাধীনভাবে পথ হাঁটছে, সে তার সামগ্রী কিনতে এসেছে কোনো দোকানে, সে তার বাবা অথবা বাড়ির কারোর জন্য ওষুধ কিনতে এসেছে দোকানে, কেন সেই মেয়েটি রাত্রি 12টায় এই কচুয়া মোড়ে এসে তার প্রয়োজনীয় জিনিস কিনতে পারবে না? কেন একটা মেয়ে রাত্রি 12টায়, 1টায় হাবড়ায় যে ওষুধের দোকান খোলা থাকে, সেখানে সে তার সাইকেল অথবা স্কুটি নিয়ে তার বাবার জন্য প্রয়োজনীয় ওষুধটা কিনে আনতে পারবে না? কেন আমাদের মেয়েরা এইভাবে প্রত্যেকটা দিন ভয় পাবে? কেন আমরা আমাদের কন্যা সন্তানকে বলবো সন্ধ্যা হলেই তোমাকে বাড়ি ফিরে আসতে হবে? এই কথা তো আমাদের ছেলেদের বলি না, এই কথা তো আমরা আমাদের পুরুষদের বলি না। তাহলে বাড়ির গৃহবধূ যখন কোথাও যায়, আমরা একটা সময় পর চিন্তা শুরু করি তার কিছু হলো না তো? এই হয়ে যাওয়াটা কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট নয়। এই হয়ে যাওয়াটাই সেই হয়ে যাওয়াটা যেটা গত মাসে আরজি করের মতো সুপ্রাচীন একটি প্রতিষ্ঠানে যেভাবে তাকে খুন হতে হয়েছে, যেভাবে তার শরীরটাকে দুমড়ে মুচড়ে দিয়েছে কিছু নরপিশাচ, আমরা
তার বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখব। আমরা জানি ক্ষমতার অনেক ক্ষমতা, আমরা জানি যে কিভাবে সমস্ত প্রমাণ লোপাট করে দেওয়া